এখানে দুইটা পয়েন্ট উল্লেখ করেছি, তাতে আরেকটা ভুল আপনাদেরকে শুধরে দিই। এই হাদিসটাকে পুঁজি করে অনেকে আবার মনে করবেন তাহলে রমজান মাস হচ্ছে সেই মাস যেই মাসে নফল করলে ফরজ হয়ে যায় আর ফরজ করলে 70 গুণ হয়ে যায়। এটা একটা ভুল ব্যাখ্যা, বা এটাও দুর্বল হাদিসের ভিত্তিতে আমাদের সমাজে প্রচলিত আছে। আপনি দেখবেন প্রায় মিম্বর থেকে এটা বলা হবে যে রমজান মাসের একটা নফল অন্য মাসের একটা ফরজের সমান, আর রমজান মাসে একটা ফরজ অন্য মাসের 70টা ফরজের সমান, বরং এই হাদিস সহিহ নয়। এটা একটা ভুল। দ্বিতীয় আরেকটা ভুল আমাদের সমাজের মানুষ করে থাকে যে তারা ক্যালেন্ডার পর্যন্ত ছাপে রমজানের প্রথম 10 দিন হচ্ছে রহমতের, পরের 10 দিন হচ্ছে মাগফিরাতের, আর শেষের 10 দিন হচ্ছে নাজাতের, জাহান্নাম থেকে মুক্তির। এই যে বর্ণনাটা রয়েছে এটা অত্যন্ত দুর্বল এবং জাল পর্যায়ের কাছাকাছি চলে গেছে। তবে আমরা দুর্বল বর্ণনায় পেয়েছি, দুর্বলই বলি। হাদিসটা কোথায় আছে? এই মর্মে যে হাদিসটা আছে সেটা আপনি ইবনে খুজাইমাতে 1887-তে পেয়ে যাবেন, যে বর্ণনাটা এইভাবে করা হয়েছে, আন সালমান কালা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আখিরিল হাদিস ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকু মিনান নার। এই যে রমজান মাস, তার 10 দিন রহমতের, তার বাকি 10 দিন রহমতের মাগফিরাতের, এবং শেষের 10 দিন ইতকু মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি হওয়ার এই 10 দিন। এই হাদিস যে সহিহ না, এটা এমনকি মুনকার বলা হয়েছে। মুনকার কাকে বলে? সহিহ হাদিসের খেলাফ যদি কোনো কথা আসে, হাদিস দুর্বল, উপরন্ত সহিহ হাদিসের খেলাফ। সহিহ হাদিসের খেলাফ কি? একটু আগেই তো তিরমিজির হাদিস আপনাকে শুনিয়েছি, 682-তে রয়েছে, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। আল্লাহ রমজানের প্রত্যেক রাত্রি জাহান্নাম থেকে অসংখ্য মানুষকে মুক্ত করেন। তার মানে পুরো রমজান মাসটাই হচ্ছে কিসের? নাজাতের। পুরো রমজান মাসটাই হচ্ছে রহমতের। পুরো রমজান মাসটাই হচ্ছে বরকতের। কারণ রাসূল বলে নাই আতাকুম রমাদানুন শাহরুন মুবারাকুন, পুরো মাসটাই হচ্ছে কি? বরকতের। এই জন্য এই সমস্ত ভুলগুলো থেকে উঠে আসার প্রতি আপনাদেরকে আহ্বান জানাবো। এই যে দুঃখ লাগে, দেখেন আমাদের জাতি যদি সঠিক শিক্ষাটা রাখতো, তাহলে যতগুলো কথাই ভুল শুধরানোর ক্ষেত্রে ব্যবহার করেছি, এখানে কিন্তু আমরা অন্যান্য অনেক কথা বলতে পারতাম। এই জন্য আমাদের মাঝে ভুল যত বেশি, তত তর্ক হবে, তত সময় নষ্ট হবে। এই জন্য আমরা বলি, আপনারা জ্ঞানের ভিত্তিতে ইসলামটাকে বোঝার চেষ্টা করেন, শুধু লম্বা দাড়ি আর সার্টিফিকেট আর জুব্বা দিয়ে না, বরং দলিলের ভিত্তিতে আপনাকে ইসলাম গ্রহণ করতে হবে। এই জন্য এই কথা বলবেন না দুই একটা ফজিলত অন্যান্য ইবাদতের চাইতে বেশি হলেই রমজানে দান সাদকা। এই জন্য অধিকাংশ মানুষ কি করে? রমজানের আগের দিন একজন মানুষ মরে যাবে, দান করবে না, বলছে একদিন বাকি আছে তো একদিন পরে করব। এটা একটা মূর্খামি। যখন দান করবেন তখনই নেকি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেকি দিতে কার্পণ্য করেন না, বরং আমরা ইবাদত করতে কার্পণ্য করি। নিঃসন্দেহে রমজানকে আপনি প্রাধান্য দিবেন, কিন্তু প্রয়োজন যখন আসবে যে কোনো কল্যাণকর কাজ আমাদেরকে তখনই করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এবার আসুন রমজান মাস, যে রমজান মাস সম্পর্কে আপনি আমি মূল্যায়ন করতে বাধ্য। এই রমজান মাসকে আপনাকে আমাকে মূল্যায়ন করতে হবে। কি দিয়ে মূল্যায়ন করবেন আপনি? শুধু ওই যে রমজান মাসের স্ট্যাটাস দিয়ে রমজান মোবারক, এটা অধিকাংশ বেনামাজি ফেসবুকে শুধু এইটাই বলে। আপনারা কি জানেন অমুক তারিখে চাঁদ উঠবে? এই যে প্রথম রমজানের সুসংবাদ দিতে পারবে, আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছে। মানুষ শুধু এগুলো নিয়ে পড়ে আছে। ও সিয়াম রাখবে না, সালাত আদায় করে না, ও রমজান মোবারক, ওই গজল, ওই কোরিওগ্রাফি, এগুলো স্ট্যাটাস দিয়ে ও জান্নাত পেতে চায়। এত সহজ। বরং আপনাকে একটা ছোট্ট করে কথা বলে দিই, রমজানকে মূল্যায়ন করতে হবে আপনার ঈমান এবং আমল দিয়ে। ঈমান এবং আমল দিয়ে মূল্যায়ন করতে হয়, নাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই চেহারা, এই ভাষা, এই দেশাচার, এগুলোর কোনো মূল্য নাই, যেগুলো আমাদেরকে কঠিনভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। রমজানকে আপনি মূল্যায়ন করবেন 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে, হিফাজতের সাথে। রমজানকে মূল্যায়ন করবেন যাদের টাকা হয়ে গেছে, যারা জাকাত দিয়ে থাকেন, তারা সাধারণত রমজানকেই বেছে নিয়েছেন। অতএব তাহলে আপনি আপনার জাকাতকে সূক্ষ্মভাবে হিসাব করে রমজানের মধ্যে আপনি আদায় করে দেন। রমজানের হুরমতকে আপনি রক্ষা করবেন সিয়ামকে হেফাজতের মাধ্যমে। এগুলো হচ্ছে ইবাদত। আমাদের চরিত্রটাকে ঠিক করে, ভাষা, অভ্যাস, স্বভাব, এগুলোকে শুধরিয়ে আমাদেরকে রমজানকে মূল্যায়ন করতে হবে। এই যে কথাগুলো বলেছি, এবং আমি ছোট্ট ব্যক্তি হিসাবে আমি কোরআন সুন্নাহ যতটা স্টাডি করি, আপনাদেরকে একটা কথা বলে রাখি, অনেক বড়রাও বলেছে, আপনারা হয়তো গুরুত্বের সাথে নেননি। একজন ব্যক্তি যদি মনে করে যে আমি নাজাত পেতে চাই সহজে, আর আমি সব থেকে আল্লাহর কাছে শ্রেষ্ঠ বান্দা হতে চাই, আমার জন্য রাস্তা কি? আপনাকে আমি যদি এক কথায় বলি, তাহলে রাস্তা হচ্ছে 5 ওয়াক্ত সালাত।
রাস্তা হচ্ছে আপনার উপরে যা ফরজ করা হয়েছে, আপনার কাছে 2.5 টাকা দেওয়ার মতন ফরজ হয়ে আছে, মানে জাকাত 2.5 টাকা আপনার এসেছে, 250 টাকা এসেছে জাকাত। আপনার এই 250 টাকা আল্লাহর কাছে সব থেকে দামি, আপনার নাজাতের জন্য সব থেকে পাওয়ারফুল ইবাদত। রমজান মাস চলে আসছে, রমজানের সিয়াম রাখা এর চাইতে দামি কোনো ইবাদত নাই। আর যাদের হজ ফরজ হয়ে গেছে, হজ জীবনে একবার করে নেবেন, এর চাইতে মূল্যবান কোনো ইবাদত নাই। তার মানে আমি ইসলামটাকে আপনার কাছে তুলে ধরেছি। এই ইসলামের 5টাই রুকুন। জীবনে কোনোদিন ভেবেছেন এত কিছু থাকতে আল্লাহ পিলার হিসাবে এই 5টা ইবাদতকে কেন বেছে নিলেন? আল্লাহ কেন সালাতকে আমুদ বলেছেন? এটা হচ্ছে ইসলামের পিলার। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাথে যাকাত, সিয়াম, হজকে আল্লাহ গুরুত্ব দিয়েছেন? জিহাদকে কেন আনা হয় নাই? দান সাদকাকে কেন আনা হয় নাই? এগুলো সবই ভালো ভালো ইবাদত, কিন্তু আল্লাহর কাছে পিলারের চাইতে দামি কিছু নাই। ওই ব্যক্তি মূর্খ বা অধম যেই ব্যক্তি পিলারকে মূল্যায়ন করে না, অথচ ডিজাইনকে মূল্যায়ন করে। যে ব্যক্তি ডিকোর দেখে, রং দেখে, কিন্তু পিলার দেখে না, অথচ একটা বিল্ডিং, একটা কাঠামো টিকে আছে পিলারের উপরে। এটা যদি নড়বড় হয়, আপনার এই চুনকাম কোনো কাজে আসবে না। এই জন্য আপনার রং চং যা কিছু আপনারা দেখান না কেন, দেশাচার, এগুলো কোনো ভ্যালু আসবে না যদি আপনার ভিত ঠিক না থাকে। এই জন্য আমি আবারও বলি, এই 5 ওয়াক্ত সালাত এর চাইতে দামি নাজাতের কোনো ইবাদত কোনো ব্যক্তির কাছে নাই। যদি নামাজ যার কাছে নাই, তার কাছে কিছুই নেই আপনি ধরে নেন। এই জন্য যত দ্রুত সম্ভব এই গুরুত্বটাকে বোঝার চেষ্টা করবেন, তত দ্রুত আপনার আমার নাজাতের সুফল বয়ে আনবে। এবার আসুন, এই রমজানকে যদি আমরা ইবাদতের মাধ্যমে মূল্যায়ন করি, আল্লাহ আপনাকে আমাকে কোথায় পৌঁছানোর জন্য অপেক্ষায় আছেন দেখেন। আল্লাহ পৌঁছাতে চান আপনাকে আমাকে কোথায়? যদিও আমি আর আপনি কোনোদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখি নাই, যদিও আমি আপনি ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দেখিও নাই, তাদের মতো ইবাদতও করতে পারবো না, কিন্তু যেই মর্যাদা আল্লাহ তাদেরকে দিয়ে দিয়েছেন, আল্লাহ আমাদের জন্যও সেই মর্যাদার একটা পদ্ধতি, একটা রাস্তা রেখে দিয়েছেন, এবং অত্যন্ত সহজ রাস্তা। সেটা কি? একজন ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আরাইতা, আপনি কি মনে করেন ওই ব্যক্তি সম্পর্কে? ইন শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, যেই ব্যক্তি এই কথার সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই এবং আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। তারপরে ওয়া সাল্লাইতু সালাতা সালাতিল খামসা, এবং যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়া আদাইতু যাকাত, আর যেই ব্যক্তি যাকাত আদায় করে, ওয়া সুমতু রামাদানা ওয়া কুমতু, এই যে তারাবিকে এখানে নিয়ে আসা হয়েছে, যে আমি যদি রমজান মাসের দিনে সিয়াম রাখি এবং রাতে যদি আমি কিয়াম করি, ফা মিম্মান আনা, তাহলে আমার মর্যাদা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিনাস সিদ্দিকিনা ওয়া শুহাদাই, এমন ব্যক্তিকে আল্লাহ সিদ্দিক এবং শহীদদের মর্যাদাই দিয়ে দিবেন। এই হাদিস ইমাম ইবনে হিব্বান কোট করেছেন, 3438 রয়েছে, সাহিহ তারহিবের মধ্যে 361-তে পাবেন। তার মানে বর্তমান যুগে যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত হেফাজত করে আদায় করেন, রমজান মাসের সিয়াম যদি রাখতে পারেন, জাকাত থেকে থাকলে জাকাত দিবেন, আর কিয়াম তারাবি যদি আপনি আদায় করেন, তাহলে আপনার আমার মর্যাদা হয়ে যাবে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদের মতো। আল্লাহ ওই পর্যায়ে আমাদেরকে পৌঁছে দেবে। আর আমাদের মা বোনদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় অফার করে রেখেছেন। আমাদেরকে তো বলা হয়েছে যে আমাদেরকে আবু বকর এবং ওমর, কাউকে ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা দেওয়া হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে বলেছেন ডাইরেক্ট আবু বকরের যা মর্যাদা তাদেরকে তা দিয়ে দেওয়া হবে। এটা কোথায় আছে ওই হাদিস? ওই যে আপনারা শুনেছেন, ইজা সাল্লাত আল মারআতু খামসাহা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়া হাফিজাত ফারজাহা, সে যদি তার লজ্জাস্থানের হেফাজত করে, ওয়া আতাত যাওজাহা আও বালাহা, সে যদি তার স্বামীর আনুগত্য করে, ওয়া সামাত শাহরাহা, আর রমজান মাস পেয়ে গেল, যদি সে রমজান মাসের সিয়াম পালন করা মহিলা হয়ে থাকে, আল্লাহ তাকে বলবেন, কিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতা, 8টা দরজা খুলে যাবে এবং বলা হবে তোমার পছন্দ মতো যেই কোনো দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। আপনি কি জানেন এই মর্যাদাটা কার? এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, জরুরি না যে কোনো দরজা দিয়ে ঢুকলেই তো জান্নাত পাওয়া গেল, কিন্তু এমনও মর্যাদার কোনো ব্যক্তি আছে যাদের জন্য 8 দরজা খুলে যাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি প্রত্যাশা রাখি আবু বকর তুমি তাদের একজন। রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আল্লাহ তুমি আমাদেরকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করো, আমিন। আমাদের নারীদেরকে আল্লাহ তুমি কবুল করো, তারা যেন তাদের মুসলিমত্বটার মর্যাদা বুঝতে পারে, তারা যেন ইবাদতের গুরুত্ব বুঝতে পারে, তারা যেন তোমার প্রকৃত অর্থে বান্দী হতে পারে। আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, আমিন আর রাব্বাল আলামিন। তাহলে আমাদেরকে উচিত এই রমজান মাসকে মূল্যায়ন করা ইবাদতের মাধ্যমে। এবার আসুন, যেহেতু এটা সিয়ামের মাস,
এই সিয়ামের কিছু হেফাজতের ব্যাপার রয়েছে। এতক্ষণ আমরা রমজান মাস নিয়ে আলোচনা করেছি। সিয়ামের একটা রূপরেখা আছে, কিভাবে আপনি আল্লাহর কাছে সিয়ামটাকে প্রতিষ্ঠিত করে দেখাবেন। কারণ সিয়াম আপনাকে আমাকে তাকওয়াবান বানাবে বলা হয়েছে, কিন্তু যেই সিয়াম আপনাকে মিথ্যা ছাড়াইতে পারেনি, যেই সিয়াম আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো পরিবর্তন ঘটাইতে পারেনি, যেই সিয়াম আপনার আচরণে কোনো পরিবর্তন ঘটাইতে পারেনি, তাহলে এই সিয়াম আপনার মধ্যে তাকওয়া অর্জন করাবে না, বরং আপনার অন্তরটাকে আরো কঠিন করে দিবে, খেলতামশায় বানিয়ে দিবে ধর্মকে নিয়ে। এই জন্য সতর্ক সাবধান হন। যেই সিয়াম আল্লাহর কাছে মূল্যায়ন পাবে তার বর্ণনা কিন্তু কোরআন হাদিসে আসছে। যেমন আনাবি হুরায়রাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি ফাকাত, শুধু খাদ্য আর পানি ছেড়ে দেওয়ার নাম সিয়াম নয়। আসিয়ামু মিনাল লাগwi ওয়ার রাফাস, বলা হয়েছে সিয়াম তো হচ্ছে অশ্লীলতা, ঠাট্টা, ফাজলামো এবং মূর্খামি ছেড়ে দেওয়ার নাম হচ্ছে সিয়াম। তার মানে একজন সায়েম ব্যক্তি কখনো মূর্খামি করতে পারে না, একজন সায়েম ব্যক্তি রাগ ঝাঁক করতে পারে না, একজন সায়েম সিয়াম থাকা অবস্থায় কাউকে আঘাত বা গালি দিতে পারে না, এবং একজন সায়েম ব্যক্তি কখনো অশ্লীলতায় জড়াতে পারে না। যারা সিয়াম রেখে ফেসবুকে স্ট্যাটাস দিবেন, ফেসবুকে চ্যাট করবেন, ফেসবুকে রসিকতা করবেন, এটা সিয়াম রাখায় করলে আপনার এই সিয়াম আল্লাহর কাছে গুরুত্ব পাবে না। কারণ বলা হয়েছে সিয়ামু মিনাল লাগwi ওয়ার রাফাস, সিয়াম তো অনর্থক, নিরর্থক এবং ফাহিশা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হচ্ছে মূলত সিয়াম। এই জন্য মোবাইলটাকে পরিহার করেন সিয়াম থাকা অবস্থায় অন্তত, যাতে করে আপনার সিয়ামটা পবিত্র থাকে। এই হাদিস ইমাম ইবনে খুজাইমা উল্লেখ করেছেন 1996, সাহিয়া তারগিব ওয়া তারহিবের মধ্যে 1082, এবং আল হাকিম ফিল মুস্তাদরাক ফি সাহিহাইন লিল হাকিম তিনি 1570 উল্লেখ করেছেন, নাসাইল কুবরাতেও রয়েছে। তো সিয়াম মানে হলো এই সমস্ত যৌনাচার, ফাহিশা, ঠাট্টা, মশকারি, এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হচ্ছে সিয়াম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন কুল্লু আমালি ইবনে আদম লাহু ইল্লা সিয়াম, প্রত্যেক ইবাদত বান্দার নেকি সাথে সাথে দিয়ে দেওয়া হয়, তবে সিয়ামটা আমার জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য। এটা মানুষ জানতে পারে না যে সে সিয়াম রেখেছে কি রাখেনি। কারণ আপনি যদি তলে তলে পানি খেয়ে নিতেন, ছোটবেলা আমরা যেটা করতাম, তাহলে তো এটা কেউ জানতো না। কিন্তু কেন করেন না আপনি? যেটা আল্লাহর জন্য, এই জন্য আল্লাহ বলেছেন এটা শুধু আমার জন্য, এটা আমার জানার বিষয়, এটা লোক দেখানোর বিষয় না। তো যে ব্যক্তি আমার জন্য সিয়াম রাখার চিন্তা করেছো, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি, তাহলে আমি এর জাযা দেব, এটা যেই ব্যক্তি পেতে চায়। আসিয়ামু জুন্নাহ, এই সিয়াম তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। অতএব এই ব্যক্তির সিয়ামটা কেমন হতে হবে বলেছেন, ইজা কানা ইয়াউমু সাইম আহাদিকুম, কোন ব্যক্তি যদি কোনো দিন সিয়াম রেখে নেয়, এই সাইম ব্যক্তির কাজ হচ্ছে ফালা ইয়ারফুস, সেজন্য ফাহিশা কোনো কিছু না করে, ওয়ালা ইয়াসখাব, সেজন্য মূর্খামি, রাগান্বিত কোনো কিছু না করে, ফাইন সাব্বা আহাদুন আও কাতালা, যদি কোনো ব্যক্তি তাকে গালি দেয় অথবা তাকে আঘাত করতে আসে, ধাক্কা দিয়ে দেয়, তাহলে সেই ব্যক্তি যেন এটা বলে ধৈর্য ধারণ করে, ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইমুন, আমি একজন সাইম ব্যক্তি, মানে আমি সিয়াম পালন করতেছি। এই জন্য আপনি অকথ্য ভাষাও বলবেন না, আপনি আঘাতও করবেন না, সরে যাবেন এখান থেকে। কারণ আল্লাহ বলেছেন এটা তুমি তো আমার জন্য, এই জন্য যাজা তোমার নিতে হলে তুমি এভাবে সিয়াম পালন করতে হবে। এটি ইমাম বুখারী কোট করেছেন 1904 এবং মুসলিমে 2593 রয়েছে। এই জন্য নোংরামি, গালাগালি, মিথ্যাচার থেকে বেঁচে থাকার নাম হচ্ছে সিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, যেই ব্যক্তি মিথ্যা এবং মিথ্যা কোনো রীতিনীতি ছাড়তে পারলো না, তার মানে এই ব্যক্তির খাদ্য আর পানি ছেড়ে দেওয়াটা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই। এটা ইমাম বুখারী কোট করেছেন, যেটা আপনি 1903 নম্বরে পেয়ে যাবেন। সাহাবায়ে কেরামরা এই সিয়ামকে কিভাবে মূল্যায়ন করতেন এটা আপনাকে স্মরণ করিয়ে দিই, যেহেতু বহুবার বলেছি। ইমাম ইবনে আবি শাইবা তিনি একটা আসার কোট করেছেন 8881-তে, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ছাত্রদের সম্পর্কে বলা হয়েছে, ও আসহাবুহু, আবু হুরায়রা এবং তার সঙ্গীরা, বন্ধু বান্ধবরা, কানু ইজা সামু, যেই দিন তারা সিয়াম রেখে নিতেন, জালাসা ফিল মসজিদ, তারা মসজিদেই লম্বা সময় অপেক্ষা করতেন বা মসজিদেই অবস্থান করতেন, এবং তারা বলতেন ওয়াকালু নুতাহিরু সিয়ামানা, আমরা কি আমাদের সিয়ামকে পবিত্র রাখবো না? তার মানে আমরা তো আল্লাহর জন্য সিয়াম রেখেছি, এই সিয়াম রেখে খিদা পিপাসার যন্ত্রণা মেনে নিয়েছি, তাহলে আমরা কি এটাকে পবিত্র রাখবো না? এর জন্য তারা বসতেন। তাহলে আমাদেরকে কি এই চিন্তা আছে
যে আমি যে কষ্ট করে সিয়ামটা রাখলাম, এটাকে পবিত্র রাখার কোনো ব্যাপার কি আমাদের মাথায় আসে? নাকি আমরা দেশাচার সিয়াম রাখতেছি, বাপমার কারণে রাখতেছি, বন্ধু বান্ধবদের কারণে রাখতেছি, অনেকে স্ট্যাটাস দিবে সেই জন্য সিয়াম রেখেছে। কারণ আমি যদি সিয়াম না রেখে স্ট্যাটাস দিই তাহলে তো মিথ্যা হয়ে যায়, বুঝছেন না? অথচ এটা কিন্তু না, বরং আল্লাহ বলেছেন তোমরা তোমাদের সিয়ামকে হেফাজত করো। সাহাবা একরাম এটাকে পবিত্র রাখার চেষ্টা করতেন। আর পবিত্র রাখার একটা সাবাব কি বললেন? তারা অধিকাংশ সময় রাস্তাঘাটে ঘোরাঘুরি করতেন না, তারা মসজিদে অবস্থান করতেন। আর বর্তমান যুগে কোনো ব্যক্তি, এমন পুরুষ যদি থেকে থাকে যে এখন পর্যন্ত কোনো নারীকে স্পর্শ করে নাই বা এর ফিলিংস বোঝে, আর সে সিয়াম রেখে একটু নারায়ণগঞ্জটাকে একটু ঘুরে আসুক তো দেখি, ওর অজুই ছুটে যাবে। সিয়াম তো বহু দূরের কথা, ওর অজুই ছুটে যাবে। তাহলে এই ফিতনার সময় আমাদের যুবকরা সিয়াম রেখে মার্কেটিংও করতেছে, দোকানদারিও করতেছে, মিউজিকও চলতেছে, আবার দুনিয়ার সব কাজ চলতেছে, অযথাই রাস্তাঘাটে আপনি ঘুরপাক করতেছেন, অথচ আপনি বলতেছেন আপনি সিয়াম। আর আবু বকর রাদিয়াল্লাহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আজ থেকে 1300 বছর আগে এমন ফাহেশামি ছিল না রাস্তাঘাটে, তারপরও তারা মসজিদে অবস্থান করতেন। এই জন্য আমরা মনে করি আমাদের মুসলিম ভাই এবং বোনদেরকে আপনি আপনার ইবাদতের দিকে নজর দেন, গুরুত্বের সাথে নেন, কারণ এগুলো হচ্ছে আমাদের নাজাতের সাবাব। সব থেকে কঠিন কথা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস সম্পর্কে বলেছেন এবং তিনি তার পিতামাতা সম্পর্কে বলেছেন প্রত্যেকের, এবং তার গুরুত্ব সম্পর্কে বলেছেন যে হাদিস মিম্বরে ওঠার সময় আমিন 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 বলতে শুনেছেন, কেন সে কথাটা স্মরণ করিয়ে দিই। বলা হয়েছে যেই ব্যক্তি মান আদরাকা রমাদান সোম্মান সালাখ, আবার রমজান চলে গেল, ফালাম ইউগফার লাহ, কিন্তু তাকে ক্ষমা করা হয়নি। তার মানে তার পাপই থেকে গেছে। প্রত্যেক সায়েম ব্যক্তির রমজান আসছে মূলত তাকে ক্ষমা করার জন্য, এটা ইঙ্গিত বহন করে। কিন্তু যেই ব্যক্তিকে ক্ষমা করা হলো না, অথচ রমজান শেষ, রাসূল বলেছেন যে আপনি দোয়া করেন। জিবরাইল বলতেছেন এত কঠিন রাগান্বিত হয়ে বলতেছেন আপনি আমিন বলেন, কারণ আপনার এই উম্মত জাহান্নামে যাবে, যে রমজান মাস পাওয়ার পরেও নিজের পাপকে মাফ করাইতে পারলো না, ফাতাখালান নার। তখন রাসূল বলতেছেন গুরুত্ব যেহেতু এত, তিনি বলছেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। এটা খুব কঠিন কথা। এই জন্য রমজান মাস থাকতে আমাদের পাপগুলোকে মাফ করার ব্যবস্থা করতে হবে। আল্লাহ এই জন্যই আমাদেরকে এই শয়তানকে বন্দী করে দিয়েছেন, আমাদের ইবাদতের মধ্যে এতটা বরকত দিয়ে দিয়েছেন যাতে করে আমরা এটাকে মূল্যায়ন করি। এই জন্য এই বিষয়ে আমি আর এখানে আর কিছু বলতেছি না।